হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার আর সকাল সকাল উঠে মর্নিং ওয়াক করে এসে সমস্ত কাজকর্ম সেরে একদম রেডি হয়ে নিয়েছি। মানে এই স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, অফিস যাওয়ার জন্য একদম রেডি। আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। এইদিকে দেখো গোপালও ঘুম থেকে উঠে গেছে, ওকেও খেতে দিয়ে দিয়েছি আর মারও পুজো করা কমপ্লিট। এইবার শুধু সকালের জলখাবারটা খাবো আর খাবার দাবার নিয়ে অফিস চলে যাব। আর আজকে দেখো সকাল সকাল গ্যাস ফুরিয়ে গেছে, মানে এই সকালবেলা গ্যাস ফুরিয়ে গেছে আর এত তাড়াহুড়োতে কী রান্নাবান্না করবে, তাই যা হোক মা একটুখানি ডিমের ঝোল বানিয়ে দিয়ে দিচ্ছে। আর এই দিকে পুচন বানিয়েছিল সকালবেলা ওর খাওয়ার জন্য ম্যাগিটা কিন্তু বেশ সুন্দর বানিয়েছিল। আর এখানে মা বানিয়েছিল আলু কচুর দম, আর এখানে ভাত ছিল, আলু সেদ্ধ ছিল। যা হোক ভাত তার তরকারিটা হয়ে গেছে, তারপরেই গ্যাস ফুরিয়ে গেছে। তো এই দিকে পুচন ম্যাগিটা রাইস কুকারে বানালো। আর এই দিকে দেখো রাইস কুকারের মধ্যে একখানা ডিম ও সিদ্ধ বসিয়েছে খাবে বলে, কিন্তু এটা কখন হবে তার কোনো মানে ঠিক নেই। রাইস কুকারটা অনেকটা পুরনো হয়ে গেছে, তো এটার না হয়তো ওর কিছু গন্ডগোল হচ্ছে বা কিছু একটা, অনেকটা সময় লাগছে। কিন্তু রান্নাবান্না কিন্তু এটার মধ্যে খুব সুন্দর হয়, পারফেক্ট হয়, কিন্তু অনেক সময় লাগে এটাতে। আর আজকে দেখো কি সুন্দর রৌদ্র ঝলমলে দিন, চারিদিকে কত সুন্দর। আর এই বাড়ির সামনে এত সবুজ গাছপালা, হোক জংলা অসুবিধে নাই, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর বলেছে মানে এই সবুজ গাছপালা মানে বলে অনেকেই সবুজ জিনিস দেখা চোখের জন্য খুব ভালো। এই দিকে দেখো আমাদের সেই গাছগুলো এখনও এগুলো বাইরে আছে। আর আমার এই দিকে কলা বাগান কত সুন্দর হয়েছে, কত কলা গাছ, গাছের পর গাছ, মানে ওদের বাচ্চা হয়েই যাচ্ছে খালি কলা গাছের। আর এই দিকে আমার গাড়ি টাড়ি বের করে রেখে দিয়েছি একদম, যে রেডি হয়ে অফিস চলে যাব। আর এই দিকে দেখো এই ঘরটা বানানো হয়েছিল জিমির জন্য অস্থায়ীভাবে, কারণ ও তখন ঘরে একদম থাকতে চাইছিল না, মানে নাটক দেখাচ্ছিল। আমি জানি না অন্য কোনো সঙ্গ পেয়েছিল কি পাইনি, তখন ও এই ঘরে একদিন দুদিন ছিল, তারপরে এখনও ঘরেই থাকছে, ঘরে মানে ওখানে আর থাকছে না। আর এই দেখো ছাদে আমার গাছটা দেখো, টাইম ফুলের গাছ, কি সুন্দর টাইম ফুল ফুটেছে। এই ফুলগুলো মানে গাছে যখন ফুল ভরে আসে তখন কি ভালো লাগে না দেখতে, টাইম ফুল। আর এই টাইম ফুলে সব ডাল কেটে কেটে, মানে ডাল একটুখানি যেখানে ফুল হয়ে যায়, যেই ডালটায় ধরো ফুল হয়ে গেল সেই ডালটাকে ভেঙে দিয়ে তুমি অন্য জায়গায় লাগিয়ে দাও, সেটা থেকে আবার ডালপালা বেরোবে, ফুল হবে। আর এইখানে কুমড়ো গাছ আর উচ্ছে গাছগুলো বড় হচ্ছে। নিজের হাতে যখন কোনো চারা গাছ লাগানো হয়, সেই চারা গাছগুলো যখন একটু একটু করে বড় হয় আর সেটাতে ফুল ফল ধরে, তখন ভীষণ ভালো লাগে। এই চারা গাছ যেন সন্তানের মতন, নিজের হাতে লালন পালন করা আর কি, নিজের হাতে লালন পালন করে তাদেরকে বড় করা। তাই এই চারা গাছগুলোকে ভীষণ ভালোবাসি, চারা গাছ বলে না, যে কটা গাছ আছে বাড়িতে। আর এইদিকে দেখো পুচনের ম্যাগি রেডি, ম্যাগিটাকে সুন্দর করে চারিপাশ দিয়ে ও টমেটো দিয়ে সাজিয়েছে। তো টমেটোটা কাটতে পারছিল না, তো আমাকে বললো টমেটোটা কেটে দিতে, তো কেটে দিলাম। আর এই দিকে দেখো ডিমের ঝোল কমপ্লিট, ডিম মা ভেজে ঝোল করেছে। আর ডিমগুলো আমি মা আগে কী করতো, ডিম যে ভাজাটা ওটা গোটা গোটাই দিয়ে দিত, এবার গোটা গোটাগুলোতে একটু অসুবিধা হয়, তো এইগুলো ছোটো ছোটো করে দিলে না ছোটো ছোটো ভালো লাগে, তাই মা ভুজিয়া বানিয়ে দিয়ে দেয়। আর অফিস থেকে আসার পথে আমি চলে গিয়েছিলাম আমার জুতোটা পালিশ করাতে, কারণ আগামী দিন ছিল অফিসের মিটিং। এবার অফিস মিটিংয়ে পুরোপুরি ফর্মাল একদম পারফেক্ট ড্রেসে যেতে হবে। এবার অন্যান্য দিন না হয় আমি অন্যরকম শু পরে যাই, কিন্তু অফিস মিটিংয়ে এরকম জুতো ছাড়া চলে না, তাই সেটাকে একদম পালিশ করে নিয়ে বাড়িতে চলে যাব। আর একটা প্লেটে নে ঢাল, প্লেটে ঢাল, প্লেটে ঢাল, প্লেটে প্লেটে আয় তো যা। কি করছে রে? আমারটা তোরটা নে। আর পুচন তো হাতে নিয়ে নিয়েছে, একটু সস ডাল, সুন্দর করে সাজা, যা খুশি তাই করছে। বলছে মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই করছে রে। মার কাছে গান কার্টুন ছাড়া খেয়ে নিল মার কাছে। আবার মা বলেছে দি ভাইয়ের দুধ থেকে তোমাকে একটু দিলাম, আবার বেঁচে তৃপ্তি করে খেলো, নতুন দুধ চুষে খাওয়াতে পারি না, বলেছি যে দিদি ভাইয়ের দুধ থেকে দিলাম। এই দেখ কি খেয়ে নেবো না, না না খা, তুই খা একটা, খাবি খা একটা, যা দেখি ও একা একা হেঁটে হেঁটে যায়। ওই যে বলি তোর বাপ আছে বাথরুমে, ও তাই হয়তো বলছে এই বাপ হচ্ছে। সব কিছু বাড়ি দিতে দিতে যাচ্ছে, তাই চল ঠিক করে নিস ব্যাগগুলো।
হেঁটে হেঁটে নামুক, ও হেঁটে হাঁটতে পারে, ওকে মাঝখান দিয়ে হাঁটি হাঁটি নামো। হেঁটে হেঁটে নাম। ও নিজেই চলে যাচ্ছে। সাইলেন্সারে হাত পুড়ে যাবে। তোর 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 মিডলে বসে দাও, মিডলে বসে দাও। কতগুলো হয়েছে জানিস? 5-6খানা। ভাই বেরোনোর সময় এখন কোনো কিছু বলতে হবে না, চুপচাপ যা, কলা গাছ দেখে যা, ভালো শুভ। হ্যাঁ হ্যাঁ লাগিয়ে দিয়েছি। হ্যাঁ সাবধানে যাস, পৌঁছে ফোন করিস। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এইদিকে আমার বিছানা করা হয়ে গিয়েছে, পুচনকেও শুইয়ে দিয়েছি, ও ঘটি কুমারীকে নিয়ে শুয়ে গেছে। আর এই সময়টা হচ্ছে আমার স্কিন কেয়ারের, তো একটুখানি মুলতানি মাটি আর গোলাপ জল দিয়ে মুখে মেখে নিচ্ছি, শুকিয়ে যাবে, ধুয়ে টুয়ে নিয়ে নাইট ক্রিম মেখে শুয়ে পড়বো। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে।